তারা সরকারে, বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানেই থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না। জাতীয় যুব সম্মেলন 2025-এ আমরা উন্মোচন করব আমাদের বাংলাদেশের যুব ইস্তেহার। এটি কোনো দীর্ঘ কোনো নীতির কোনো প্রস্তাব নয়, বরং সরাসরি জনগণের একটি প্রতিশ্রুতি পত্র। সেই ইস্তেহারে জোর দেওয়া হবে সকলের জন্য মর্যাদা, সমান সুযোগ, সৎ নেতৃত্ব এবং কার্যকে। তারা সরকারে, বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানেই থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না। এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ। আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকে আগামী 12ই আগস্ট মঙ্গলবার কেআইবি অডিটোরিয়ামে আমাদের সাথে থাকার উদারত আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি যে আমরা যে পরিবর্তনের বয়ান নিয়ে যে আমরা বর্তমানে রাজনীতির ময়দানে আমরা আছি, সেই বয়ান অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারবো সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে 7 দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের নাকি বৈঠক হয়েছে এবং সেই জিনিসটা মেইনস্ট্রিম সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসই করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন। এই জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা কিন্তু সম্মুখ সারির তারা নেতৃত্ব দিয়েছিল। এই কারণে কিন্তু আমরা গত 16 বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তো তরুণদেরকে যখন আবার এরকম ভাবে যখন মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে তখন এটার পরিণতি কিন্তু বাংলাদেশকে কিন্তু ভোগ করতে হবে। আমরা একটি নতুন বন্দোবস্তের কথা বলছি, একটি নতুন মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের কথা বলছি। গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুব শক্তি চাঁদাবাজি করবে, এই করবে সেই করবে, এগুলো করার জন্য তো আমরা আসিনি, আমরা পরিবর্তনের জন্য এসেছি। সেই পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্যনিষ্ঠ একটা ভূমিকায় যেন তারা অবতীর্ণ যেন থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।